2024 সালের বন্যা ছিল অন্যান্য বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দেশের 4টি জেলার বন্যা কবলিত মানুষের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। গত বছরের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। এসব এলাকায় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দিয়েছে সরকার। সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাদের প্রতিক্রিয়া জানান। ডক্টর ইউনূসকে সালাম দিচ্ছি, সবাইকে সালাম দিচ্ছি। এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বন্যা বেড়ে যাচ্ছিল, সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি সাহায্যের জন্য সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল। এটা যে কত বড় বন্যা ছিল তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায়, তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। বলে যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। প্রধান উপদেষ্টা বরাদ্দকৃত টাকার অর্ধেক দিয়েই সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করায় প্রকল্পের সঙ্গে যুক্ত সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে, এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে। 300টি ঘরের মধ্যে ফেনী জেলায় 110টি, নোয়াখালী জেলায় 90টি, কুমিল্লা জেলায় 70টি ও চট্টগ্রাম জেলায় 30টি বরাদ্দ প্রদান করা হয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।